সো অ্যাজ উই আর মানে আমরা কোথায় ছিলাম যে আমরা রাউটার আইডিটা কি ধরনের দেবো আর কত ধরনের আমরা রাউটার আইডিটা দিতে পারি একটা রাউটারের মধ্যে ওএসপিএফ এর মধ্যে। সো এখানে চার ধরনের আছে না, তিন ধরনের আছে, তিন ধরনের রাউটার আইডিটা আমরা দিতে পারি। একটা হচ্ছে তোমার আইপি অর পোর্ট নাম্বার অ্যাজ ইট ডিফল্ট রাউটার আইডি, আমি বোঝাচ্ছি স্টেপ বাই স্টেপ করে। তারপরে একটা হচ্ছে তোমার আইপি অফ লুপ ব্যাক ইন্টারফেস, আর একটা হচ্ছে তোমার ম্যানুয়ালি। ঠিক আছে, সো এখানে আইপি যেটা ফার্স্ট স্টেপ আছে, যেটা আইপি অর পোর্ট অ্যাজ ইট ডিফল্ট রাউটার আইডি। সাপোজ করো আমরা সায়েন্স সিটি যেটা রাউটার আছে, আমরা পার্কশিট থেকে বসে দেখছি যে এই রাউটারটা সায়েন্স সিটি আছে, কিরকম দিচ্ছি হোস্ট নেম থেকে বুঝে যাচ্ছি। বাট রাউটার টু রাউটার কিরকম বুঝবে ওরা? সাপোজ করো সায়েন্স সিটিতে দুটো আইপি অ্যাড্রেস চলছে। আমি এই এক্সাম্পলটা তোমাকে বললাম, রিন্টু এখন মানে শুনতে পারিনি, সেটা যদি ওর জন্য রিপিট হচ্ছে। ঠিক আছে, সো সায়েন্স সিটিতে ভেবে নাও তোমার দুটো আইপি অ্যাড্রেস আছে, একটা তোমার 10.0.0.0 আর একটা হচ্ছে 30.0.0.0 নেটওয়ার্ক আইডি। ঠিক আছে, সায়েন্স সিটিতে এই দুটো আইপি রেঞ্জটা চলছে। সো ওর রাউটারে মানে আমরা তো সায়েন্স সিটি হোস্ট নেম থেকে বুঝে যাচ্ছি, এবার যখন এলএসএ এলএসইউ এন্ড এলএসডিবি সিনক্রোনাইজ হবে, তো সেই জায়গা থেকে রাউটার আইডিটা অটোমেটিক যেটা জেনারেট হয়ে যাবে। সো সায়েন্স সিটিতে যেটা রাউটার আইডি হবে ওটা হবে তোমার 30.0.0.0। কেন স্যার? হাইয়েস্ট আইপি অ্যাড্রেস অফ আ রাউটার। ঠিক আছে, কোন একটা রাউটারে যে রাউটার মধ্যে আইপি গুলো দেওয়া আছে, ওই রাউটার মধ্যে যে আইপিটা হাইয়েস্ট হবে ভ্যালুতে, সেকে ও নিজের রাউটার আইডি বানিয়ে নেবে। ঠিক আছে, আমি এটা প্র্যাকটিক্যাল দেখাবো, আজকে তো থিওরি ক্লাস হচ্ছে, নেক্সট ক্লাসের মধ্যে আমি ওএসপিএফ টা ইমপ্লিমেন্ট করব, তারপরে তোমার এই এত ধরনের আমি এটা ইমপ্লিমেন্টও করে দেখাবো। ঠিক আছে, বলছি মানে সায়েন্স সিটিতে রাউটার যেটা আছে, রাউটারের মধ্যে আমরা আইপি গুলো দিই তো, তো ওই আইপি গুলো যেটা আছে, ওই আইপি গুলোর মধ্যে সায়েন্স সিটি রাউটার যেটা আছে ওইখানে সিরিয়াল পোর্ট বা ফাস্ট ইথারনেট পোর্ট, একটা সিরিয়াল পোর্ট থেকেই আমরা মাল্টিপল কানেকশন গুলো করি। সো ওই সিরিয়াল পোর্টের মধ্যে দুটো আইপি অ্যাড্রেস আছে, একটা হচ্ছে তোমার 10.0.0.0, একটা হচ্ছে তোমার 30.0.0.0। সো এখানে হাইয়েস্ট আইপিটা কি আছে? 30, মানে 10 থেকে বেশি নাম্বারটা কি 30 আছে। হ্যাঁ, সো 30.0.0.0 ও সায়েন্স সিটি রাউটার আইডিটা ধরে নেবে কে? পার্কশিটটা। পার্কশিট রাউটার যদি আইডেন্টিফাই করতে চায় যে ওর নিয়ারেস্ট নেইবার রাউটারটা কে আছে কোন একটা নাম দিয়ে, সো ও তো নাম দিয়ে তো ধরতে পারবে না, সো ও রাউটার আইডি দিয়ে ধরতে পারবে। যদি আমরা রাউটার আইডি কোন একটা কনফিগার না করি, তাহলে রাউটার টু রাউটার কি দিয়ে ধরে নেয়? ওর রাউটার মধ্যে যা হাইয়েস্ট আইপি অ্যাড্রেস আছে ওটাকে অ্যাজ এ রাউটার আইডি ধরে নেবে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ রিন্টু, এটা ফার্স্ট স্টেপ হলো। সেকেন্ড স্টেপ হচ্ছে লুপ ব্যাক ইন্টারফেস। লুপ ব্যাক ইন্টারফেস এর আমি এই ইন্টারফেসে আমি ফ্যান আছি। ঠিক আছে, এই যে ইন্টারফেস আছে, আমার একটা ফ্রেন্ড আছে, ও আইবিএম এর মধ্যে কাজ করে, রফিক চৌহান। ঠিক আছে, সো ও অনেক মানে এয়ারটেল এর সার্ভিসটা পুরো ফুলি ম্যানেজ হয় তোমার আইবিএম থেকে। সো এবার লুপ ব্যাক ইন্টারফেস নিয়ে আমি ওর সাথে অন্য কিছু একটা আলোচনা করেছি। সো এইখানে আমি বলছি তোমাকে যে এই লুপ ব্যাক ইন্টারফেসটা কি। আচ্ছা, কেউ বলতে পারবে যে লুপ ব্যাক ইন্টারফেসটা কি আছে? রাউটার আইডিতে কি ইউজ হয় সেটা তো আমি ডিফাইন করব, বাট লুপ ব্যাক ইন্টারফেসটা তো আমি অনেকবার বলেছি। হোয়াট ইজ লুপ ব্যাক ইন্টারফেস, সেটা তো আনসার দাও। রিপে ইউজ হয়, যা রিপে ইউজ তো শুনেছিলাম। রিন্টু কোথায় আছে? রিন্টু, হ্যালো। লুপ ব্যাক ইন্টারফেসটা কি জানো? ভুলে গেছি, খেয়াল নেই। আচ্ছা, আমি যেটা করি যখন স্টার্ট করেছিলাম সেই জায়গাতে আমি করেছিলাম না, যদি দেখবে আইপি অ্যাড্রেস স্টার্ট হচ্ছে তোমার ক্লাস এর 1 to 126। ঠিক আছে, 0 থেকে স্টার্ট হয়, কিন্তু হ্যাঁ, জিরোটা স্যার। আমরা কাউন্ট করি না। ঠিক আছে, 0 and 1, হ্যাঁ 0 and 127 তোমার রিজার্ভ থাকে। 0 হচ্ছে তোমার 0.0.0.0 চারটি 0 ডট ডট দিয়ে সেপারেটর দিয়ে, ওটা হচ্ছে তোমার ডিফল্ট রাউটিং এর জন্য। আর 127 যেটা মিসিং আছে, আমরা মানে 1 to 126 ক্লাস এ হয়। হ্যাঁ, 1 to 126 তোমার ক্লাস এ মধ্যে ইউজ হয়, আর ক্লাস বি তে তোমার 127 থেকে হয় না, 128 থেকে ইউজ হয়। সৈকত মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে হ্যাঁ পড়ছে। হ্যাঁ হ্যাঁ, সো 127 যে রেঞ্জ আছে, সো ওটা লুপ ব্যাক আছে। সো আমরা লুপ ব্যাক ইন্টারফেসটা কি আছে, এবার ডেফিনিশনটা কি ছিল আমি বলেছিলাম, ইট ইজ আ লজিক্যাল ইন্টারফেস which is used to verify TCP/IP protocol into a network। ঠিক আছে, সো এটা তো ডেফিনিশন ছিল স্যার। এবার আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে যাই এই লুপ ব্যাক ইন্টারফেসের মধ্যে। সাপোজ করো একটা রাউটার আছে সায়েন্স সিটি, আমি এই সেম লোকেশনটাই নিচ্ছি, সায়েন্স সিটিতে আছে, একটা পার্কস্ট্রিটে আছে। ঠিক আছে, মানে অনেক বেশি দূরে হয়, আমি একটা কাছাকাছি নিয়ে নিচ্ছি। সো এই জায়গাতে
সাপোজ তোমার সিসিডি রাউটারটা সামহাউ ওটা ডাউন হয়ে গেল, হ্যাঁ। কিছু একটা রাউটার মধ্যে প্রবলেম হলো বা রাউটারের প্লাগটা অফ হয়ে গেছে বা কিছু একটা ড্যামেজিং হয়ে গেছে যে রাউটারটা অফ হয়ে গেছে বা কিছু একটা ফল্ট হলো যেটা রাউটারটা বন্ধ। হুম। এবার কি হবে, কানেক্টিভিটি ওইখানে লুপ হয়ে গেল, মানে ওই সাইন্সিডি এখানে। সো ওই জায়গাতে কি হবে, আমার কোন একটা ফিজিক্যাল ইন্টারফেস থাকলে কি হয়, আমার রাউটারটা যখন রিস্টার্ট হবে তাহলে কি হবে, আমার সবই ইন্টারফেসটা ডাউন হয়ে যায়। সো রাউটারটা অন থাকতে হয় অবভিয়াসলি, তারপরে নালে আমি যত কনফিগারেশন করা আছে ওটা ব্যাকআপ নিয়ে তারপরে রাখতে হবে, যে যদি ডাউনও হয়ে যায় তাহলে আমি রিস্টোর করে ওটা আবার কানেকশনটা প্রোভাইড করতে পারবো। বাট ওই সব তো পরের কথা, আমি ব্যাকআপ রিস্টোর কখন করবো, কি করবো, রাউটারটা ড্যামেজ হয়ে যায় আমার কাছে ব্যাকআপ আছে সেটা পরের কথা। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম যে সময় সার্ভিসিংটা চলছে, সাপোজ করো তুমি ট্রানজাকশন করছো কোন একটা এটিএম কার্ড দিয়ে, তুমি সিভিভি আর ওইখানে নাম্বার ফাম্বার দিচ্ছ সবকিছু, ঠিক আছে। তো ওই জায়গাতে কানেকশনটা যদি লস্ট হয়ে যায় আর তুমি সবকিছু দিয়ে তোমার পেমেন্টটাও হয়ে গেছে, ব্যাংক থেকে ঢুকে গেছে, এবার যেখানে তোমার সোর্স হচ্ছে ব্যাংক, তুমি ব্যাংক থেকে পেমেন্ট করছো কোন একটা অ্যামাজনকে, ঠিক আছে, ওইখান থেকে তুমি পেমেন্ট করছো, এবার অ্যামাজন থেকে যেতে যেতে কোন একটা মিডলে যেটা রাউটার আছে ওইখানে ডাউন হয়ে গেছে, সো ওই জায়গাতে তোমার লুপ হয়ে গেল। তো ওই জায়গাতে কি হবে, তোমার সার্ভিসটা মানে ওই যে টাকা আছে ওই মিডলম্যান প্রসেসের কাছে চলে যাবে, তোমার ব্যাংক থেকে কেটে গেছে, তোমার অ্যামাজন পে দিয়েও ওটা যায়নি, কিন্তু তোমার কোন একটা মিডল কোন একটা জায়গা থাকে, যদি সোর্স থেকে ওটা টাকাটা বের হয়ে যায় আর তোমার ডেস্টিনেশনের মধ্যে যদি যায় না, তাহলে ওটা কোন একটা মিডল প্রসেসের মধ্যে থাকে, ঠিক আছে। তো ওই তো ওটা কি দিয়ে হয়েছে, যদি আমার কোনো একটা রাউটারের মধ্যে কিছু একটা কানেকশনের মধ্যে লুপ হয়ে যায় বা কিছু একটা, আমি যখন পেমেন্ট হচ্ছে ওই সময় আমি ব্যাক বাটনটা প্রেস করে দিয়েছিলাম ক্যান্সেলের জন্য, সেটার জন্য আমার টাকাটা এখান থেকে কেটে গেছে কিন্তু ওইখানে যায়নি। সো এইরকম এররটা হয়। সো এই এররের রিজনটা অনেক সময় তুমি ব্যাক বাটনটা প্রেস করলে তাহলে তোমার ট্রানজাকশনটা ওইরকম এরর হতে পারে, বাট তুমি কিছু একটা প্রেস করোনি আর এই জায়গাতে তোমার এই এররটা হয়ে গেছে, তোমার থেকে টাকাটা কেটে গেছে, ওইখানে টাকাটা যায়নি। তো এই এররটা সম্ভব অনেক সময় কানেক্টিভিটির জন্য হয়, ঠিক আছে। সো কানেক্টিভিটি লুপ হয়ে যায়। সো ওই জায়গাতে কি হয়, সাপোজ করো তোমার সেন্সিডি রাউটারটা ডাউন হয়ে গেল, সো ওই জায়গাতে যে আইপি গুলো চলছিল, যা সার্ভিস গুলো চলছিল সেটাও বন্ধ হয়ে যাবে। বাট যদি তুমি লুপ ব্যাক ইন্টারফেসটা কনফিগার করে রাখো ওই রাউটার মধ্যে বা যে প্রত্যেকটা রাউটার মধ্যে তুমি রাউটার লুপ ব্যাক ইন্টারফেস দিয়েই কোনো একটা আইপি দেবে আর ওইখানে প্রোটোকলটা ইউজ করবে, সবকিছু ইউজ করবে, চলাবে। সো লুপ ব্যাক ইট ইজ এ লজিক্যাল ইন্টারফেস, তোমার ওই রাউটারটা বন্ধ হয়ে যায়, তুমি রাউটারটা ফেলে দাও, বাট কিন্তু ওই জায়গা থেকে লুপ ব্যাক মানে যে আমার রাউটারের সঙ্গে যে রাউটারের সঙ্গে কানেকশন ছিল, আমি যদি ওটা লুপ ব্যাক দিয়ে করি তাহলে আমার রাউটারটা ডাউনও হয়ে গেলে ওই ইন্টারফেসটা অন্য রাউটারটা বুঝতে পারবে না যে আমার রাউটারটা ডাউন হলো, ওই অ্যাজ আ লজিক্যাল ইন্টারফেসটাকেই ধরে রাখবে যে ওইখান থেকে চলছে ওই জিনিসটা, ঠিক আছে। সো মানে ইট ইজ এ লজিক্যাল ইন্টারফেস, মানে ফিজিক্যাল ইন্টারফেস তোমার মে গোজ ডাউন বাট লজিক্যাল ইন্টারফেসটা তোমার ডাউন হবে না, ওকে, এটাই আছে। আর হ্যাঁ, আর ম্যানুয়ালি যেটা আছে রাউটার আইডি, তো আমরা লুপ ব্যাক ইন্টারফেসের মধ্যে যদি আমি কোনো একটা রাউটার আইডি দিয়ে দিই তাহলে আমার হতে পারে এখানে কোনো একটা আইপি উড়ে গেল, ডিলিট হয়ে গেল, সো আমার রাউটার আইডিটাও চেঞ্জ হয়ে গেল, সো ওই জায়গায় আমি লুপ ব্যাক দিয়ে দিলাম তাহলে ওটা ফিক্স থাকবে, ঠিক আছে। আর লুপ ব্যাক অনেক পারপাসের জন্য ইউজ হয়, এথিক্যাল হ্যাকিং করবে তো ওই জায়গাতে অনেক বোঝা যাবে যে ওইখানে লুপ ব্যাকের মধ্যে অনেক কাজগুলো আছে, সো অনেক রিজনের জন্য, সিকিউরিটি রিজনের জন্য ইউজ হয় লুপ ব্যাকটা। এবার ম্যানুয়ালি যেটা আছে, সাপোজ করো তুমি দিতে চাইছো নিজের রাউটারকে নামটা, আমি যে সায়েন্স সিটিতে রাউটার আছে আমি ওইখানে দেবো 1.1.1.1, এটা কোনো একটা আইপি অ্যাড্রেস নেই, এটা আমি তুমি কোন একটা আইডি দিলে, এটা আইডি তুমি এইরকম চারটে সেপারেটরের মতনই দিতে পারবে ডট ডট দিয়ে, ঠিক আছে, আইপি অ্যাড্রেসের মতন, বাট এটা আইপি অ্যাড্রেস থাকবে না, কোন একটা রাউটার আইডি থাকবে 1.1.1.1.2 2.2.2.2 চারটে ডিজিট দিয়ে এরকম কোন একটা স্পেশাল আইডি দিয়ে দিলে, তুমি রাউটারকে অ্যালাউ করলে যে ভাই তোরা 2.2.2.2 এই রাউটার আইডি আছে তোর, আর এই আইডি দিয়ে তুই অন্য রাউটারকে রিপ্রেজেন্ট করবি নিজের নামটা, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার, এটা বাই ডিফল্ট নিজে থেকে যেটা নিয়ে নেয় হাইওয়েস আইপি অ্যাড্রেস, আর একটা আছে তোমার যেটা লুপ ব্যাক ইন্টারফেস থাকে, সেটা লজিক্যাল ইন্টারফেস, যেটা এটা যদি আপ করলে আমার রাউটারটা ডাউন হয়ে যায় তাহলে ওই কানেকশনটা থাকবে, ওটা যাবে না, আর তারপরে ওটা দিয়ে আমরা তোমার রাউটার আইডিটাও কনফিগার করতে পারি, আমি দেখাবো। তারপরে ম্যানুয়ালি যেটা আছে, ম্যানুয়ালি তুমি এটা আইপি অ্যাড্রেস যেরকম থাকে ম্যানুয়ালি, এরকম তুমি কোন একটা ম্যানুয়ালি নাম দিয়ে দিবে, যেরকম আমরা ম্যানুয়ালি হোস্ট নেম দিই না, হোস্ট নেম ইজ ইকুয়াল মানে হোস্ট নেম স্পেস সায়েন্স সিটি, সেইরকম তোমার আমি এটা রাউটার আইডি দিয়ে আমি কনফিগার করে দেখাবো যে কি রকম হয়, ওকে। এখানে স্টেপ গুলো লেখা আছে, দেখো how to configure, how to up loopback interface, config int loopback 1,
এটা তো রাতটা হয়ে যাবে, আমি এটা করে দেখো তাহলে ওটা ভালো হবে। এখানে দেখো it does not require no shut command because it will automatically gets up the interface, মানে এইটা obviously অন থাকে। এই loopback interface int loopback মানে interface loopback, আর loopback এর রেঞ্জ থাকে তোমার 1 to 127। সো এখানে loopback 1 loopback 2 loopback 3 তুমি ইউজ করতে পারবে, ঠিক আছে। সো ওটা লুপ ইউজ করে ওইখানে কিছু একটা আইপি বা কিছু একটা রাউটার আইডি দিতে পারো, ঠিক আছে। সো ওইখানে যে আইপি দেবো, যে এখানে যে রাউটার আইডি দেবো, ওটা অটোমেটিক্যালি রাউটারটা ধরে নেবে অ্যাজ আ রাউটার আইডি, ঠিক আছে। আর এখানে কি বলছে, ইট ডাজ নট রিকোয়ার নো শট কমান্ড বিকজ ইট উইল অটোমেটিক্যালি গেটস আপ দ্য ইন্টারফেস, মানে এই ইংলিশটা লাস্টের মধ্যে ভুলভাল লিখেছে। সো এই জায়গাতে এটাই বলতে চাইছে, এখানে নো শট কমান্ডটা দরকার নেই, যেখানে আমি সিরিয়াল ইন্টারফেস বা পাস ইন্টারফেসের মধ্যে গিয়ে নো শট মারলি তারপরে আমার ইন্টারফেসটা লাইনটা আপ হয়, লিঙ্কটা আপ, বাট এই লিঙ্কটা অলওয়েজ আপ থাকবে বাই ডিফল্টই লুপব্যাক ইন্টারফেসটা। সো আপাতত এটাই রাখতে দাও। এবার দেখো এখানে কি আছে, শো আইপি প্রোটোকল, মানে হাউ টু শো রাউটার আইডি। তুমি চাইছো যে কোন একটা অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কোন একটা জায়গাতে কাজ করতে চাইছো, এবার রাউটার আইডি তুমি জানতে চাইছো কোন একটা ডেস্টিনেশন রাউটারে, যে বা তোমার যে সামনে রাউটার রাখা আছে ওই রাউটারে যে রাউটার আইডি দেখবি যে কি রাউটার আইডি আছে। সো শো আইপি প্রোটোকল মারলে ওইখানে রাউটার আইডিটা দেখিয়ে দেবে। ওকে, এখানে আমি স্টেপ বাই স্টেপ, আমি মোহিতকে পড়িয়েছিলাম এই সব প্র্যাকটিক্যাল গুলো। সো এখানে সেভ করে রেখেছে। মোহিত হচ্ছে হাবড়া স্টুডেন্ট, সব থেকে সিনিয়র স্টুডেন্ট আছে মোহিতই, মানে সিনিয়র অ্যাজ এন ওর অনেক এগিয়ে আছে, ঠিক আছে আপাতত, মানে ও অনেক পুরনো স্টুডেন্ট আছে পড়ায় নেই। মোহিত কেও সার্ভার শুরু হয়েছে। হ্যাঁ, ওর সার্ভার চলছে, আমারও ওর সাথে সাথে স্যারের সাথে সাথে ওর লিনাক্সও করছে। ও স্যার আমারও হতো, আমার স্যার ওদের কোর্স শেষ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হতে পারে, তুমিও একটা টাইপ অফ পুরনো স্টুডেন্ট আছে, বাট অ্যাকর্ডিং টু মাই সিনারিও, যে তুমি আপাতত সিসিএনএ শিখছো, রাইট? হ্যাঁ সো ও তো দুটো জিনিসই একসাথে শিখছে, সো ওর কথাটা আলাদা। সো ওটা তোমরাও করতে পারো, বাট আমি বলবো স্টেপ বাই স্টেপ একটা একটা করে যাও, ঠিক আছে? একটা একটা করে যাবো স্যার। হ্যাঁ, ওটা ভালো থাকবে, কেন আমি ওটা ডিপলি শেখাচ্ছি এখানে। মানে ওএসপিএফ তুমি দেখবে, আমি যেটা জেটকিং মধ্যে শিখেছিলাম, একদিনের মধ্যে মানে এত মানে এক্সপ্লেনেশন এক্সাম্পলটা তো মানে টিচাররা দেয়নি আমাকে, ঠিক আছে। একদিনের মধ্যে ওএসপিএফ পুরো থিওরি প্লাস প্র্যাকটিক্যালটাও শেষ করে দিয়েছিল 2 ঘন্টা ক্লাসের মধ্যে, তাহলে বুঝে নাও। আমাদের ওইখানে একটা ক্লাসের মধ্যে ভেবে নাও তোমার 30 স্টুডেন্ট জেটকিং এ। ওখানে তো স্টুডেন্ট অনেক। হ্যাঁ, সো এখানে মানে রাউটার আইডিটা কি হয়, জিনিসগুলো কি আছে, মানে এইসব আমি কিচ্ছু জানতাম না যখন কোর্সটা করেছিলাম। এবার প্র্যাকটিক্যালি কাজ করেছি, তারপরে টিচিং এর চান্সটা পেয়েছি 1-2 বছর পর, তারপরে টিচিং এর মধ্যে ঢুকলাম। টিচিং এর মধ্যে যখন ঢুকেছি, তারপরে পুরো এর মধ্যে লম্বা একটা ডাইভ মেরেছি, যে এই ডাইভের মধ্যে আমি জানতে চাইছি যে এখানে কি কি আছে সব খুঁজে বের করবো। এবার যাতে খুঁজে বের করছি তোমাদেরকে সামনে রেখে দিচ্ছি, ঠিক আছে? আমাদের তো স্যার হিসেবে স্যার অনেকগুলো স্যার চেঞ্জ হয়ে যাবে না, আমাদের তো আপনাদের সাথে মানে দেখা হতো না, আমাদের কোর্স শেষ হয়ে যেত কোর্স টাইম। অনলাইনের মধ্যে এই জিনিসটা হয় অনেক, ঠিক আছে। সো যে স্যার প্রে করো এটাই, যে আমি চেঞ্জ হয় না। হ্যাঁ স্যার ওটাই, ঠিক আছে, আপনি চেঞ্জ হলে আবার সে প্রথম থেকে শুরু করবে স্যার, শেষ একদম। নতুন স্যার আসবে, তারপরে ও কি রকম পড়াবে, হ্যাঁ ঠিক আছে, এবার ওর স্টাইলটা কি থাকবে, যত সিলেবাস আছে অতই পড়াবে, নালে ওইরকম কমপ্লেন করতে পারে যে এই স্টুডেন্টদের তোমার আরিচিল 7 শেখার উচিত আছে, স্টুডেন্টদেরকে আরিচিল 8 শেখাচ্ছে, যে পুরনো স্যার ছিল উল্টো পাল্টা শেখাচ্ছিল। আমি ভালোই করছি স্টুডেন্টদের জন্য, কিন্তু ওটা কিছু একটা অন্য হয়ে যাবে, না স্যার সেই জন্য। হ্যাঁ, সো আচ্ছা, এখানে আজকের মধ্যে ক্লাসটা এন্ড, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট নোটিস ছিল বারাসাত স্টুডেন্টদের জন্য, আমি গড়িয়াহাটটাকে তো বলেছি, বারাসাত আর হাবড়া স্টুডেন্ট জন্য সৈকত তুমিও শুনে নাও। অনেক স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে যে দুপুরবেলা ক্লাস করার জন্য, ঠিক আছে। সো ওই জায়গাতে আমি করছি কি, সকাল 7টা থেকে, ঠিক আছে, সকাল 7টা থেকে বিকালে মানে রাত্রে অবধি 11টা অবধি আমি ক্লাসটা রাখছি। সো এখানে আলাদা আলাদা স্লট করেছি, যে এই দিনে এই ক্লাস থাকবে, এই টাইমে এই ক্লাস থাকবে। সো ইভিনিং সময় যদি তোমরা ক্লাস করো, তাহলে কি কোনো প্রবলেম আছে? ইভিনিং এ কটায় স্যার? টাইমটা আমি বলে দেবো, বাট কিন্তু টাইমটা তোমার হবে 7টা থেকে 11টায় মিডলেই। স্যার কোনো অসুবিধা নেই স্যার, আমার নেই। সৈকতে কোনো অসুবিধা নেই তো? না স্যার, অসুবিধা নেই, হয়ে যাবে। আমি ইনভিটেশনটা পাঠিয়ে দেবো, প্রথম থেকে সবকিছু প্ল্যান থাকবে, মানে এরকম নেই ফট করে বলে দিলাম এরকম ফট করে ক্লাস নিলাম, এরকম নেই। না স্যার। হ্যাঁ হ্যাঁ, সঞ্জু? হ্যাঁ, কোনো অসুবিধা নেই স্যার।
এন্ড কি নাম আছে সুমন। হ্যাঁ স্যার ঠিক আছে। অসুবিধা নেই। ওকে, সো আজকে ওএসপিএফ এর মধ্যে যেটা করেছি নেক্সট ক্লাসের মধ্যে পুরো প্র্যাকটিক্যাল করে আমি শেষ করে দেব ওএসপিএফ এর, ঠিক আছে? তিনটে ক্লাস ঠিক দিয়েছি, আছে। তিনটে ক্লাস ইজ গুড এনাফ। অনেক টেলি দিয়েছি, মানে একটা ক্লাস সুমন যেখানে ছিল না আর রিন্টু ছিল না যেখানে, আমি অলরেডি এই সব জিনিসগুলো করেছিলাম। আজকে যেটা নতুন করেছি রাউটার আইডিটা একটু ডিপলি করে করেছি লাস্ট ক্লাসে। আমাদের রিপিট হলো, ভালো হলো। হ্যাঁ ভালো হলো, রিপিট হলো, ঠিক আছে। হুম। চলো আজকে হ্যাঁ, স্যার। এতই করি, চলো এবার গিয়ে খেপে নাও তোমরা, আমিও যাই, তারপরে ক্লাসটা অন্য নিয়ে লিনাক্স ফিনাক্স, ঠিক ঠিক আছে আছে? চলো টাটা। একবার যেটা করেছি একবার ভালো রকম পড়ে নেবে। আর ওএসপিএফ যেটা এই ওয়ার্ড ফাইলটা তোমাদের কাছে আছে অলরেডি, সো এই ওয়ার্ড ফাইলটা তোমরা স্টাডি থেকে ওএসপিএফ টা একটু রিড করে নেবে, কেন নেক্সট ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যাল করাবো, তো ওটা একটু ইজি হবে। ঠিক আছে। আর বেশি বেশি পড়া দরকার নেই, আমি এটা বলি না যে পুরো পুরো বেলা পুরো ডে নাইট পড়াশোনা করো, শুধু আধ ঘন্টা, সলিড আধ ঘন্টাটা বের করো। মানে আধ ঘন্টা যদি শুধু পড়তে বসো, ওই আধ ঘন্টার মধ্যে তুমি মোবাইলের মধ্যে হাতটাও দেবে না, ঠিক আছে? শুধু আধ ঘন্টা, এই আধ ঘন্টাটা দাও নিজের পড়াশোনার জন্য, যে কোনো একটা এক্সামের টাইমে বা আধ ঘন্টা বা 1 ঘন্টা, কিন্তু সলিড দাও। ওই টাইমের মধ্যে তুমি ফোনটা মানে ফোনটাকে মানে টাচও করবে না, যে কি মেসেজ ঢুকলো কি ঢুকলো না। সেই জায়গায় যে স্ট্রং মোটিভেশন, মানে একটু আধ ঘন্টা যদি নিজেটাকে মানে সিঙ্গেল স্টাডিতে মধ্যে ফেলে দাও, তো ওটা অনেক ভালো রকম করবে। আমরা এই ডায়াগ্রাম বানিয়েই করবো ওএসপিএফটা নেক্সট ক্লাসের মধ্যে। চলো তাহলে মিটিংটা এন্ড করি। আচ্ছা ঠিক আছে। কি নাম আছে কি নাম আছে, আরে রেন্টু, হ্যাঁ স্যার। রেকর্ডিংটা বন্ধ করে দাও।